আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি রমজানের একটা ভ্লগ নিয়ে। তো এই রমজান আমি কী করছি সেটা নিয়ে থাকবে এই ভ্লগটি। রমজান শুরু হওয়ার আগে আম্মু বাজার করে আনে, এরপর আমি আর আমার বোন আমার কাজিনরা মিলে রমজানের জন্য কিছু ফ্রোজেন ফুড বানাচ্ছিলাম, রোল, ক্রোকেটস। তারপর আমরা ওই দিন একটু লাস্সি বানাই খাই। এর পরের দিন আমাদের রোজা ছিল, ফার্স্ট রোজা। আমি সেহিরি করে নেই। পরের দিন সকালবেলা আমি আমার বোন আর নবী আপু মিলে নিউ মার্কেট চলে যাই। এখানে একটা বিছনার চাদরের ব্লকের প্রিন্ট করাবো, তাই বিভিন্ন দোকান আমরা জিজ্ঞাসা করতেছিলাম। এরপর একটু ঘুরে ঘুরে নিউ মার্কেট দেখলাম, ওই দিন অনেক ভিড় ছিল। তারপর ইফতারের সময় হয়ে গিয়েছিল দেখে আমরা একটু দুষ্টামি করতেছিলাম। এরপর আমরা একটা স্যান্ডউইচ খাই। এরপর কিছু চুড়ি কিনে আমরা বাসার জন্য রওনা দিই। ওই দিন মেট্রো অনেক আমি নিউ মার্কেট থেকে 4টা ডিফারেন্ট কালারের চুড়ি কিনেছিলাম। এরপরের দিন আম্মু বাবাকে নিয়ে একটু আড়ংয়ে যাই। ওই দিন আড়ংয়ে অনেক মানুষ ছিল। ঈদের সময় দেখে আসলে সব জায়গায় অনেক বেশি মানুষ ছিল। এরপর বাসায় এসে জাস্ট নর্মাল সিপির কিছু খাবার এনে ইফতার খুলি। এরপর শুক্রবারে আমার বোন, দুলা ভাই, আমার আম্মু আব্বুকে নিয়ে সবাই মিলে ওয়েস্ট ইন্ডে ইফতার করি। ওয়েস্ট ইন্ডে সবসময় ইফতার বাফেটটা অনেক ভালো থাকে, ওরা অনেক আইটেম করে, সব আইটেম আসলে খাওয়াও যায় না। এখানে আমার ফেভারিট আইটেম প্রন টেম্পুরা আর জিলাপিগুলো খুবই মজা ছিল, আর বিভিন্ন রকমের ডেজার্ট ছিল। এরপর আমরা সবাই খাবার নিয়ে টেবিলে বসে আজান দিয়ে দেয় আর আমরা ইফতার শুরু করি। পরের দিন সকালবেলা এই বছরের প্রথম বৃষ্টি হয়। ওই দিন আমি প্রথমবারের মতো নান রুটি বানানোর ট্রাই করছি, আর অনেক মজা হয়েছিল, বাট পরের ক্লিপটা নেওয়া হয়নি। বরিশাল থেকে আমার কাজিনরা আসছিল, তো সবাইকে নিয়ে আলোকি মেলাতে চলে যাই। প্রথমে আমরা আড়ংয়ে ঢুকি। আড়ংয়ে বরাবরের মতোই সবসময় অনেক বেশি মানুষ থাকে। তারপর ওইখান থেকে আমরা কিছু শাড়ি, কিছু 3 পিস দেখি, কিছু ব্যাগ দেখি। ওদের কালেকশন অনেক সুন্দর ছিল। এবার কিছুদিন আগে আম্মু বাবাকে নিয়ে আমি আড়ং থেকে ড্রেস কিনে নিয়ে গিয়েছিলাম, দেখে এবার আর কিনিনি কিছু। এরপর আড়ংয়ের সাথেই একটা সেহিরির আয়োজন করা হয়, তো সেখানে কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম, অনেক স্টল ছিল। এই সেহিরির স্পেসটা খুবই সুন্দর ছিল, অনেক ভালো লাগতেছিল, আর ওই দিন একটু বাতাসও ছিল। এরপর তাগামেনের কিছু জিনিসপত্র ছিল, সেগুলো একটু দেখলাম। এখানে অনেক সুন্দর ফ্লেভারের কিছু সোপ বিক্রি করতেছিল, আর অনেক ফুডসও ছিল। এরপর এখান থেকে বের হয়ে আমরা আলোকিতে মেলা হচ্ছিল সেখানে যাই। সেখানে অনেক 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 সুন্দর সুন্দর ফুড ছিল, আর এই কুকিজগুলো খুবই আমি ছিল। ওইখানে অনেক ডেজার্ট আইটেমই বেশি ছিল, বাট খুবই মজার ডেজার্ট ছিল। প্রাইস রেঞ্জ একটু বেশি, কিন্তু অনেক ভালো ছিল। আর কিছু ঝাল আইটেমও ছিল, চিকেন, তারপর কাবাব, শর্মা, এগুলা। পাশের স্টলে সুশি বিক্রি করতেছিল, সেটা দেখলাম। আমি আসলে সুশি পছন্দ করি না, তাই খাইনি। এখানে বিভিন্ন ধরনের জুস আইটেম ছিল, ম্যাঙ্গো, স্ট্রবেরি, মাচা। তো সেখান থেকে একটা স্ট্রবেরি ড্রিঙ্ক খাই, ওই ড্রিঙ্কটা খুবই খুবই মজা ছিল। এরপর এখানে বিভিন্ন টিরামিসু বিক্রি করতেছিল। এরপর অনেকদিন ফুচকা খাই না, তাই এখানে একটা ফুচকা নিয়ে নিয়েছি, ফুচকাটাও মজা ছিল। আর এখানে অনেক পিঠা ছিল। চাঁদ রাত পর্যন্ত এই মেলাটা থাকবে আলোকিতে। এরপর আমরা জায়ান্ট চিল থেকে কিছু সিঙ্গারা নিয়ে নিই। এই ব্রাউনিটা খুবই মজা ছিল, এই কেকটা, দুইটাই খুবই মজা ছিল। এরপর আমরা ভিতরে জুয়েলারি সেকশনে একটু চলে যাই। ওইখানে প্রাইস রেঞ্জ অনেক বেশি হাই ছিল, বাট বিভিন্ন কালেকশন ছিল, সুন্দর সুন্দর কালেকশন ছিল। এখানে ড্রেসগুলো সুন্দর ছিল, বাট অনেক ওভার প্রাইস ছিল, লাইক 10-এর থেকে 50-এর ভিতরে ছিল। এরপর আমাদের টাকো খেতে মন চাচ্ছিল, তাই আমরা বের হয়ে 2টা টাকো নিয়ে নিই, 2টা ফ্লেভারের, বিফ অ্যান্ড চিকেন। আমার কাছে বিফ ফ্লেভারটা একটু বেশি ভালো লেগেছে। এরপর ওই দিন অনেক রাত হয়ে গিয়েছিল, 12টা বেজে গেছিলো অলমোস্ট, তাই আমরা বাসায় চলে যাই। এরপরের দিন আবার বিকালে বের হয়ে গেছিলাম, ছেলেদের কিছু শপিং ছিল, এটা করলাম। এরপর বাসায় এসে আমি মোহাব্বতের শরবত বানিয়েছি। এভাবেই আসলে আমার রমজান কেটেছে। আই হোপ আপনাদের ব্লগটা ভালো লাগবে।